হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও হাজির হয়েছি গাজরের একটি স্পেশাল পিঠা নিয়ে। গাজরের এই পিঠাটা দেখতে এত সুন্দর। আজকাল দেখছি অনলাইনে ইউটিউব, ফেসবুক সব কিছুতেই আমি দেখছি বিভিন্ন চ্যানেলে গাজরের এই পিঠাটা বানানো হচ্ছে। তো ভাবলাম আমিও বানিয়ে নিই এবং এর একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই, আর রেসিপির শেষে থাকছে আজ এই পিঠাটা খেতে কেমন তার একটা একদম অথেন্টিক সঠিক একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্লিজ ভিডিও পুরোটা দেখো। তো কথা না বাড়িয়ে চলো রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। এর জন্য আমি প্রথমেই এখানে গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কুচি করে কেটে নিলে গাজরটা ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। তো এরপর আমি এরকম একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এরপর অল্প করে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি সুন্দর মতো গাজরগুলোকে দুইবারে ব্লেন্ড করে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে গাজরটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। সামান্য আমি পানিও দিয়ে দেব। এরপর গাজরটা এমনিতেই মিষ্টি, তারপরেও আর একটু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণও দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণটা দিলে খুব ভালো হয়। অল্প সামান্য একটু পানি দিয়ে আমি গাজরটাকে সুন্দর মতো কিছু সময় রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না করার পর গাজরটা যখন এভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে 1 কাপের একটু কম চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি চালের গুঁড়াটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপের একটু কম ময়দা ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমার মনে হচ্ছিল ডোটা একদম নরম হয়ে গিয়েছে, যার কারণে আমি আরও একটু ময়দা দিয়ে দিয়েছি। আমার পুরোপুরি 1 কাপ ময়দাই এখানে লেগেছে। তো আমি আরও একটু চালের গুঁড়ি দিয়ে আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর ওইটা ঠান্ডা হতে হতে এদিকে চলে এসেছি পুরটা তৈরি করে নেওয়ার জন্য। পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 6 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, যার যেমন ইচ্ছা সেরকম পুর ভেতরে ইউজ করা যাবে। তো আমার কাছে সুজির পুরটা বানানোই খুব সহজ মনে হয়, তাই আমি সুজি আর 2 চামচ মতো বাদাম গুঁড়া দিয়ে আমি সুজি এবং বাদামটা খুব সুন্দর মতো হালকা লালচে করে ভেজে নেব। সুজি এবং বাদাম থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, একটা ভাজা ভাজা স্মেল বের হবে, সে পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। তো আমি চিনিটা দিয়ে সুজির সঙ্গে আবারও একটু কিছু সময় ভেজে নেব। পুরটা কিন্তু এরকম ঝুরঝুরিও রাখা যাবে, তবে আমি আজকে ঝুরঝুরে পুর ব্যবহার করব না, একটু আঠালো ব্যবহার করব। এই কারণে চিনির সাথে আরও কিছু সময় ভেজে যখন লালচে কালার আসবে, সে পর্যায়ে আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুবই অল্প পরিমাণে দিয়েছি যেন হালকা একটু আঠালো ভাবটা আসে। একদম রান্না হয়ে নরম হয়ে যাবে না, হালকা আঠালো ভাব আসবে। এই তো আমার পুরটা রেডি করে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, তবে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। এগুলোকে হালকা গরম থাকা অবস্থায় সুন্দর মতো মথে নিতে হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। যেহেতু গাজর দেওয়া, এটা সফটই হবে। এটাতে যতই চালের গুঁড়ো অ্যাড করা হোক না কেন, এটা একদম শক্ত হয়ে যাবে না। এরপর সুন্দর মতো মথে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 6টা পিঠা তৈরি হয়েছিল এই 1 কাপ চালের গুঁড়া থেকে, আর আমি 3টা গাজর ব্যবহার করেছিলাম ছোট সাইজের। তারপরে আমি লেচিগুলোকে সুন্দর মতো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো শেপে তৈরি করে নিচ্ছি।
আমার সবগুলো গোল বল তৈরি করে নেওয়া শেষ। এবার সেখান থেকে একটা গোল বল নিয়ে আমি এভাবে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এরকম একটা বাটির শেপে চলে আসলে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এরকম গোল করে ভেতরে দিয়ে দিচ্ছি। তারপরে মুখটা সুন্দর মতো চারপাশ থেকে নিয়ে এসে আটকে দিলাম। যেহেতু এটা অনেক সফট একটা ডো, তাই আবার হাতের সাহায্যে ঘুরিয়ে নিলে এটা সুন্দর মসৃণ একটা বলের মতো তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নিব। দেখুন কি সুন্দর চারপাশে মসৃণ, আবারও একটা সফট বলের মতো তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এভাবে একটা বাটির শেপে তৈরি করে নিতে হবে। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলোকেও আমি 6টা পিঠা হবে তাই 6টা ভাগে ভাগ করে রেখেছিলাম। এভাবে গোল বলের মতো করে দিয়ে চারপাশ থেকে এভাবে টেনে টেনে নিয়ে এসে সুন্দর মতো মুখটা সিল করে দিতে হবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বলের মতো তৈরি করে নিতে হবে। তাহলে কোনো ফাটল থাকবে না, সুন্দর মসৃণ একটা পিঠা তৈরি হবে। পিঠাটা কিন্তু এভাবেও ভাপে দিয়ে সিদ্ধ করে নেওয়া যাবে। তো আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এবার আমি এটার উপরে আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি। খুব বেশি ডিজাইন আমি পারি না, তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করে নিয়েছি। একটা চাকু দিয়ে আমি এই পাশ থেকে ওই পাশে এভাবে দাগ টেনে নিয়েছি। এটা দেখে বুঝে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সহজ ডিজাইন আর হয় না। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। গাজরের এইভাবে সেমভাবে বানিয়ে কিন্তু গাঁদা ফুলের মতো ডিজাইনটাও করে নেওয়া যাবে। আমি চাকু দিয়ে এভাবে লম্বা লম্বা রেখা টেনে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ডিজাইন না করলেও এগুলো ভাপ দিয়ে খেয়ে নেওয়া যাবে, টেস্টের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডিজাইনটা করলে দেখলে একটু চোখের শান্তি, এটাই আর কি। তারপরে একটা টুথপিক দিয়ে ভেতরে গোল গোল ফুটা করে ডিজাইন করে নিতে পারেন। তো আমার এখানে টুথপিক ছিল না বাসায়, যার কারণে আমি একটা শনের পেছন সাইডটা দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি ভেতরে। দেখুন এটা এভাবে একবার দিয়ে তারপরে আমি আবার উল্টা পাশ থেকে আরও একটা করে এভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। দেখুন ভীষণ সহজ একটা ডিজাইন করে নিয়েছি। আমার তো মনে হয় এর চাইতে সহজ ডিজাইন আর হয় না, তো আমি সবচেয়ে সহজ ডিজাইনটাই করে নিয়েছি। বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো আমি এভাবে সবগুলো পিঠাই ডিজাইন করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য। এর জন্য চুলার কাছে চলে আসলাম, একটা স্টিমার বসিয়ে দিলাম। রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটার উপরেই আমি সবগুলো বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 12 মিনিট মতো ভাপ দিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল সুন্দর এই পিঠাগুলো। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এত ভালো হয়েছিল, এটা খাওয়ার চেয়ে দেখতেই বেশি সুন্দর। এখন বাজারে গাজর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, দামেও কম। তো চাইলে আপনারাও বাসায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু ভীষণ হেলদিও হবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে আজ ভালো লেগেছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর। ভেতরে যে পুরটা দেওয়া হয়েছিল সুজি এবং বাদাম দেওয়া ছিল জন্য এত মজা হয়েছে পুরটা, আর পিঠাটা খেতে সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। পিঠাটা এত সফট আর সুন্দর, আমার ছোট্ট বেবি সেও ভীষণ পছন্দ করেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।